ফ্রেন্ডস, আমার খাওয়া হয়ে গেছিল, আমার বলা হয়ে গেছিল, আমার পড়া হয়ে গেছিল, আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো এই ধরনের সেন্টেন্স আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, দৈনন্দিন জীবনে বলে থাকি। সেই কারণে এই ধরনের সেন্টেন্সকে ইংলিশে কি করে বলতে হয় সেটা জানা আমাদের প্রয়োজন। দেখুন, এই ধরনের সেন্টেন্স রিকোয়েস্ট করা হয়েছিল, এটা একটা রিকোয়েস্টেড ভিডিওকে রিকোয়েস্ট করা হয়েছিল এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করতে, এবং এটা খুব প্রাসঙ্গিক যে এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কি করে বলবো সেটা জানা জরুরি। এই ধরনের সেন্টেন্স করতে গেলে শুধুমাত্র একটা টেন্সের প্রয়োজন হয়, শুধুমাত্র একটা টেন্স, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। এবার দেখুন, আপাত দৃষ্টিতে এই ধরনের সেন্টেন্স এটা কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স। এই যে আমার খাওয়া হয়ে গেছিল, এর পরেও কিন্তু কিছু বলার আছে, ওকে। কিন্তু আমরা যখন দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে যখন আমরা কনভারসেশন করি ইংলিশে, তখন এই ইনকমপ্লিট সেন্টেন্স আমরা ব্যবহার করি, সেটা ওকে, সেটা কখনো সেটা ভুল নয়। আমরা এই ধরনের সেন্টেন্স অর্ধেক বলতে পারি কনভারসেশনে, কিন্তু রিটেন ইংলিশের ক্ষেত্রে না আমাদের পুরো সেন্টেন্সটা লিখতে হবে গ্রামাটিক্যালি। কিন্তু রিটেন ইংলিশে, কারণ আমরা গ্রামাটিক্যালি আমরা কারেক্ট সেন্টেন্স লিখি, স্পোকেন ইংলিশে ইটস ওকে, কিন্তু রিটেন ইংলিশে এই ধরনের সেন্টেন্স কমপ্লিট করতে হয়। এবার পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি না, পোস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, তারপর কিছুক্ষণ ধরে চলেছিল, তারপর কিছুক্ষণ ধরে কাজটা হওয়ার পর শেষ হয়ে গেছিল। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হলো দুটি কাজই অতীতে শুরু হয়েছিল, এবং একটি কাজ অপেক্ষাকৃত আগে হয়েছিল এবং অন্য কাজটি অপেক্ষাকৃত পরে হয়েছিল, দুটি কাজ হওয়ার পরেই, ওকে। তো দেখুন, আমার খাওয়া হয়ে গেছিল, আমি যদি বলতাম যে তুমি আসার আগে আমার খাওয়া হয়ে গেছিল, তাহলে এই সেন্টেন্সটা কমপ্লিট হলো। কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যখন বলবো আমার খাওয়া হয়ে গেছিল, ঠিক আছে, কিন্তু যখন আমরা রিটেন ইংলিশে বলবো তখন আমরা বলতে চাইবো যে তুমি আসার আগে আমার খাওয়া হয়ে গেছিল, বা সে আসার আগে আমার খাওয়া হয়ে গেছিল, বা কোথাও যাওয়ার আগে আমার খাওয়া হয়ে গেছিল, এরকম আমরা বলবো, ওকে। তাহলে আমার খাওয়া হয়ে গেছিল এটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে কিভাবে বলবো? আমার খাওয়া হয়ে গেছিল, না আমার খাওয়া হয়ে গেছিল, এখানে সাবজেক্ট আই। এরপরে পোস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে হেল্পিং ভার্বটা হবে হ্যাড। সব ক্ষেত্রেই, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড হবে, ওকে। আই হ্যাড। এবার ভার্ব আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম হবে। এখানে কি আছে? খাওয়া। আই হ্যাড ইটেন, আই হ্যাড ইটেন, বা বলতে পারি আই হ্যাড টেকেন মাই মিল, এটাও বলতে পারি। আমার আই হ্যাড ইটেন, আমার খাওয়া হয়ে গেছিল, ব্যাস এইটা কমপ্লিট হয়ে গেল। এটার ইংরেজি এটা, আই হ্যাড ইটেন, আমার খাওয়া হয়ে গেছিল। এবার যদি কমপ্লিট করতে যাই, যদি বলি যে তুমি আসার আগে আমার খাওয়া হয়ে গেছিল, তুমি আসার আগে আমার খাওয়া হয়ে গেছিল, তাহলে এখানে বিফোর আনতে হবে। তুমি আসার আগে, বিফোর ইউ। দেখুন, প্রথম যে কাজটা হলো সেটা পোস্ট পারফেক্টে করতে হবে, পারফেক্ট টেন্সে প্রথম যে কাজটা হবে, এবং পরের যে কাজটা হবে সেটা কি করতে হবে? সিম্পল পাস্টে করতে হবে। তাহলে ইউ কেম। প্রথম কোন কাজটা হয়েছিল? না আমার খাওয়া হয়ে গেছিল, তারপরে তুমি এসেছিলে, তাহলে আমার খাওয়া হয়ে গেছিল এটা পোস্ট পারফেক্ট, এবং তুমি এসেছিলে এটা সিম্পল পাস্টে করতে হবে, ওকে। তাহলে প্রথম যে কাজটা সেটা পোস্ট পারফেক্ট, পরের কাজটা সিম্পল পাস্টে। আই হ্যাড ইটেন বিফোর ইউ কেম। পরেরটা, আমার বলা হয়ে গেছিল, তাহলে কি হবে? আই হ্যাড সেড ইট, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। এটা হয়ে গেল, আমার বলা হয়ে গেছিল এই পর্যন্ত, এইটুকু। কিন্তু যদি বলি যে তারা বলার আগে আমার বলা হয়ে গেছিল, আমার বলা হয়ে গেছিল আই হ্যাড সেড ইট, এইটুকু, এটা হলো। এবার যদি বলি যে তারা বলার আগে আমার বলা হয়ে গেছিল, কমপ্লিট করতে যাই সেন্টেন্সটা, তাহলে বিফোর বসাবো, বিফোর দে ডিড। এখানে ডিড কেন লিখলাম? দে সেড ইট বলতে পারতাম, এখানে ডিড। যখন আমরা এই পুরো সেন্টেন্সটা সেড ইট, এটা যখন আমরা রিপিট করব, একই কাজ যখন রিপিট করব, তখন ডু ভার্বের সাহায্যে আমরা নিতে পারি, ওকে। যেটা আমি যখন ডু দিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন আলোচনা করেছিলাম। বিফোর দে ডিড, আই হ্যাড সেড ইট বিফোর দে ডিড, ওকে।
আমার পড়া হয়ে গেছিল, আমার পড়া হয়ে গেছিল, খুবই সোজা। I had finished studying. I had finished studying, এখানে বলতে পারতাম I had read, এটাও বলতে পারতাম। এবার দেখুন এখানে যেহেতু finished লিখেছি অর্থাৎ আমার পড়া শেষ করা হয়ে গেছিল, সেই কারণে এটা একটা ভার্ব এবং স্টাডি করা এটাও একটা ভার্ব, সেই কারণে দুটো ভার্ব যখন আসে পরের ভার্বটার সাথে আইএনজি যোগে অর্থাৎ জেরান্ট করতে হয়। ওকে, তাহলে I had finished studying, আমার পড়া হয়ে গেছিল। এবার যদি কমপ্লিট করতে যাই, বললাম যে মাস্টার মশাই আসার আগে আমার পড়া হয়ে গেছিল। I had finished studying before the teacher came, বা the teacher arrived, এটা আমরা লিখতে পারি, came এর পরিবর্তে arrived আমরা লিখতে পারি। ওকে, পরেরটা তাহলে এটা কমপ্লিট হলো। পরেরটা, আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম, আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। একইভাবে I had reached, থার্ড ফর্ম রিচ পৌঁছানো, কোথায়? হোম, হোমের আগে কিন্তু টু বসাবো না, যদি মাই হোম, আওয়ার হোম, দেয়ার হোম বসাই তাহলে কিন্তু টু হবে, না হলে আদারওয়াইজ হবে না। I had reached home হলো এটা আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম, এটা ইংলিশ হলো এতটুকু। এবার যদি বলি কমপ্লিট করতে যাই যে বৃষ্টি শুরু হওয়ার আগে আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম, I had reached home before it started raining. রেইনিং কেন লিখলাম বুঝতে পারছেন, স্টার্টেড আছে সেই কারণে রেইনিং। ওকে, এটা দেখুন পাস্ট পারফেক্ট, স্টার্টেড সিম্পল পাস্ট। I had reached home before it started raining. আমি জেনে গিয়েছিলাম, আমি জেনে গিয়েছিলাম, তুমি বলার আগে, তুমি আমাকে বলার আগে আমি জেনে গিয়েছিলাম, তাহলে আমি জেনে গিয়েছিলাম এটা কি হবে? I had come, কামের থার্ড ফর্ম come, came, come হয়। ওকে, I had come to know, I had come to know, অর্থাৎ আমি জেনে গিয়েছিলাম, আমি জানতে পেরেছিলাম। I had come to know, কি কখন জেনে গিয়েছিলাম? না, তুমি বলার আগে জেনে গিয়েছিলাম, তুমি আমাকে বলার আগে। Before you, এটা সিম্পল পাস্ট হবে, told me, before you told me, তুমি আমাকে বলার আগে, তুমি আমাকে বলার আগে আমি জেনে গিয়েছিলাম। সে ঘুমিয়ে পড়েছিল, সে ঘুমিয়ে পড়েছিল। had fallen asleep, he had fallen asleep, বা আমরা যদি বলি যে কয়েক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়া, ঝিমিয়ে পড়া, সেক্ষেত্রে dozed off লিখতে পারি, he had dozed off। ওকে, he had fallen asleep, সে ঘুমিয়ে পড়েছিল। যদি এরকম সিচুয়েশন হয় যে আমি সিনেমা দেখা শুরু করার আগে সে ঘুমিয়ে পড়েছিল, he had fallen asleep before I started watching a movie. Before I started watching a movie, বা the movie নির্দিষ্ট করে বললে, সে ঘুমিয়ে পড়েছিল, আমি সিনেমা দেখা শুরু করার আগে সে ঘুমিয়ে পড়েছিল। He had fallen asleep before I started watching a movie. So friends, আজকের সেশনে আমরা জেনে নিলাম যে আমার খাওয়া হয়ে গেছিল, বলা হয়ে গেছিল, পড়া হয়ে গেছিল, এরকম সেন্টেন্স ইংলিশে কি করে বলতে হয়, পাস্ট পারফেক্ট টেন্স কি করে বলতে হয়, পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স কি করে গঠন করতে হয়। ওকে, এবার আপনাদের কাজ হলো এরকম সেন্টেন্স প্রচুর বাড়িতে প্র্যাকটিস করা। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স, নতুন নতুন সেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।